এই ভিডিওটা করে রাখা ছিল, তাই আজকে তোমাদের দিয়ে দিলাম। কালকে একটা মিনি ব্লগ দেব, সাথে থেকো, পাশে থেকো। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজছে 4:15। এখানে 4:25 দেখা যাচ্ছে, 10 মিনিট ফাস্ট আছে ঘড়িটা আমার। আমি ওকে আমার ছেলের জন্য টিফিন করছি, বানিয়ে দিচ্ছি ছাতুর পরোটা। ছাতুর পুরটা রেডি করে রেখেছিলাম রাত্রিবেলা, সকালে উঠে দেখো বানিয়ে নিচ্ছি। কি সুন্দর ফুলেছে দেখো, ওর জন্য বানিয়ে দিলাম। বলছিল 3টে দিতাম না, 3টে মানে আগের দিন রাত্রিবেলায় বলছিলাম না, আমি 4টে করে দিয়েছি। খুব সুন্দর ফুলে ফুলে উঠেছে, ভালোই হয়েছে। আমি বানিয়ে নিলাম, এবারে আমার রেডি হয়ে গেল। এবারে প্যাক করব, একটু ঠান্ডা হলে প্যাক করব। আর আমার হাজব্যান্ড তারপরে একটু ঝুড়ো সুজি করে দেবে। ও উঠুক, তারপর এখনও ওঠেনি, দেরি আছে, ওটা উঠে করে দেবে। দেখো আমার প্যাক করা রেডি হয়ে গেছে। এখানেতে ছাতুর পরোটা দিয়ে দিয়েছি, সস দিয়েছি, আর গুড ডে বিস্কুট দিয়েছি, ওটা বক্সে দেবো। আর এখানেতে দেখো এটা রয়েছে ঝুড়ো সুজিটা বাদাম মাখন দিয়ে। দেখো এখন বাজছে 5:10, একটু ভোরটা শেয়ার করলাম। তবে দেখো মিশো থেকে একটা আমার অর্ডার ছিল, এসে গেছে, পার্সেলটা এলো। একটা হার অর্ডার করেছিলাম, এই হার আমি একটা আগে নিয়েছি, আর একটা নিলাম, এখন পরে আছি। এইটাই এখন এটা তুলে রেখেছি, আগে যেটা নিয়েছিলাম সেটা এখন পরে আছি। দেখো এই চেনটা নিলাম, বেশ ভালো কোয়ালিটি চেনটা। তারপর দেখো এখন আমি মুড়ি নিয়ে নিয়েছি, জলখাবারে আজকে মুড়ি খাবো। ওরা রুটি খেয়েছে, তো রুটি করে দিয়েছি। মায়েরা, আমার হাজব্যান্ডের রুটি করে দিয়েছি, আর আমার মুড়ি চপ আনা ছিল। এই আমাদের বাড়ির উল্টো দিকে, এই শিব মন্দিরের উল্টো দিকে যে দোকানটা আছে, ওখান থেকেই নিয়ে রেখেছিলাম। আজ সকালবেলা মাইক্রোওভেনে গরম করলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম, নিয়ে এখন খাবো। তারপর দেখো আর একটা পার্সেল এসে গেছে। এটাতে একটা পলা অর্ডার করেছিলাম, ল্যামিনেশন করা পলা। আমার বেশ ভালো লেগেছিলো পলাটা, মানে কদিন ধরেই দেখে রেখেছিলাম, অর্ডার করে দিয়েছিলাম। এই আসলো, চেনটা আসলো, তারপরে পলাটা আসলো। এই ল্যামিনেশন করা পলাটার কোয়ালিটিও খুব ভালো এসেছে, বেশ ভালো লাগলো। পরবো, কদিন পর পরবো। তারপর দেখো সারাদিনে আর কিছু ভিডিও করিনি, কারণ আমার রান্না করে রাখা আছে। ডাল, পোস্ত, মাছের ওই রুই ভাপা করেছিলাম, এগুলো সমস্ত করে রাখা আছে। ওই জন্য আর ভিডিও কিছু করা হয়নি। রাত্রিবেলা একদম চলে এসেছি। রুটি আর ডিমের তরকারি সকালবেলা করে রেখেছিলাম, যেহেতু ওই রান্নাগুলো সব করে রাখা ছিল। ডাল, পোস্ত, মাছের রুই ভাপা আর ডিমের তরকারিটা আর কি করে রেখেছিলাম রাত্রিবেলার জন্য। এখন রাত্রিবেলা রুটি করে নিচ্ছি, আর ডিমের তরকারি, আর আমাদের ভাত গরম করবো। এটা বরের জন্য রুটি করছি। আমি, আমার শাশুড়ি মা, ছেলে ভাত খাবো, আর আমার বর রুটি খাবে। ওর জন্য এই 4টে রুটি করে দিচ্ছি, 3টে করে খায়, আর একটা থাকবে। আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানে এন্ড করছি, আবার কাল ভোরবেলা দেখা হবে। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজছে দেখো ভোর 4:10। এখনও ভোর হয়নি, পুরোই অন্ধকার। এখানে এই ঘড়িতে 4:20 দেখাচ্ছে, 10 মিনিট ফাস্ট করে রেখেছি। ভোরবেলায় উঠে প্যানকেকের ব্যাটারটা বানালাম। এতে আটা, সুজি, ডিম, খাবার সোডা, নুন, চিনি, দুধ আর অল্প করে জল দিয়েছি। দিয়ে এবার ভালো করে ব্যাটারটা রেডি করে রেখেছি। দুধ আর জল দুটোই দিয়েছি, দিয়ে ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করেছি। করে এবারে প্যানকেকটা বানাচ্ছি। এই আজকে প্যানকেক দেবো, আর জ্যাম পাউরুটি করে দেবো, আর দেবো সস, আর গুড ডে বিস্কুট তো দিই, রোজই দিই গুড ডে বিস্কুট। এটাই আজকে দুবেলার টিফিন, মানে 2টো টিফিন, ব্রেকফাস্ট আর লাঞ্চ। এই জিনিসটা খুব
টেস্টি হয়, খুব হেলদি হয়, জিনিসটা খেয়ে দেখতে পারো। আর এক পোলাও পুরোপুরি তেল লাগে না, একটা করে নিলে তারপরে তেলটা তো থাকেই ননস্টিক প্যানটা, আর তেল খুব সামান্য করে দিতে হয়। দেখো একটা আমার ভাজা হয়ে গেল, আমি এখানে ওকে 4টে ভেজে দিয়েছি, ভেজে দিয়ে দিচ্ছি। ও তো শেয়ার করে খায়, খাক, ওরাও খায়, বন্ধুগুলোও খায় একটু। দেখো আর দ্বিতীয়টা হচ্ছে। এবার সব কটা তো অত দেখানো সম্ভব নয়, আমি কয়েকটা বোধহয় দুটো না কটা দেখিয়েছি, খেয়াল নেই। দেখো এখন 4:45 বাজছে, ওরা ঘুমোচ্ছে, ওদের কাউকে এখনও ডাকবো না, ওরা নিজেরা ঠিক উঠবে, অ্যালার্ম দেওয়া আছে, ঠিক উঠবে। এই যেটা আমার শাশুড়ি মায়ের ঘর, ওরা সব ঘুমোচ্ছে, অন্ধকার একদম, মানে নাইট ল্যাম্প জ্বলছে। এই ঘরে আমার হাজব্যান্ড ঘুমোচ্ছে, এসি চলছিল, এসিটা আমি অফ করে দিয়ে উঠেছি। আমি 3:30টার সময় এসি, 3:13 তখন এসিটা অফ করে দিয়েছি। ঘরটা তো সব জানলা দরজা বন্ধ, যেহেতু ঘরটা ঠান্ডাই আছে। তার ফ্যান চালিয়ে দিয়েছি তার একটু পরেই, 3:30 নাগাদ। আর আমি তো 4:10 সময় ঘর থেকে বেরিয়ে গেছি, কারণ আমি বাথরুম গেলাম, একটুখানি নিজে ফ্রেশ হলাম, হয়ে তারপরে রান্নাঘরে ঢুকেছি। 4:10 রান্নাঘরে ঢুকে মানে ব্যাটারটা রেডি করলাম, করে তারপরে রান্নাঘরে ঢুকেছি। এদিকে এটা হয়ে গেল, আমার প্যানকেকটা মোটামুটি রেডি হয়ে এসছে। এবারে পাউরুটি সেঁকবো, সেঁকে জ্যাম দিয়ে দেবো। একটু ঠান্ডা হলে তারপরে এটা বন্ধ করেছি, কিন্তু ও বেরিয়েছে 5:30, তো তার আগে আমি একটু মাইক্রোওভেনে আরেকবার গরম করে দিলাম, কারণ করছি তো ভোরবেলা, আরও মানে ভোরবেলা এখনও তো অন্ধকারই। যাই হোক, 4:45 বাজছে, এবারে আস্তে আস্তে আলো ফুটে যাবে। এই দেখো দেখিয়ে দিলাম। এইবারে পাউরুটিটা রেডি করব। এই যে পাউরুটিগুলো এবার সেঁকতে চলে এসেছি, সেঁকে নিচ্ছি আর কি, সব বের করে রেখেছি, এবার সেঁকে নিচ্ছি। সেঁকে নিয়ে জ্যাম দিয়ে করে একদম দুটো কৌটোয় দুটো লাঞ্চ বক্সে রেডি করে লক করে রেখে দিয়েছিলাম, কিন্তু অনেকটা আগে করেছি বলে আবার আমি একটু মাইক্রোওভেনে দুটো বক্সই একটুখানি গরম করে দিয়েছি। দেওয়ার পর বললাম এবার ঢুকিয়ে নিয়ে ব্যাগেতে। ও তারপরে স্নান টান সেরে এসে ও ব্যাগেতে সব নিয়েছে। নিয়ে দেখো আমি দুটো করে এরমভাবে দিই। জ্যাম পাউরুটি পুরো, মানে এই যে 5টা দেখলে 5 পিসই দিয়েছি আজকে, বলেছে বেশি খাবো না, 5টা দাও, যদি খাবো, যতটা খাবে। দিতে তো হবে আমাকে একটু ভালো করে, বেশি করে। এটা গিয়েই আগে ব্রেকফাস্টটাও করে নেয়। এই দেখো এই 5 পিস দিয়েছি, পুরো জ্যাম দেওয়া রেডি করে রেখে দিয়েছিলাম, রেডি করলাম, করে এখন বক্সে দিয়ে দিচ্ছি। হয়ে গেল দেয়া, এবারে লক করে দেবো, দিয়ে নিয়ে চলে যাব টেবিলে। দেখো রেডি হয়ে গেছে, এবারে এতে বক্সটাকে লক করে দেবো, দিয়ে রেখে দেবো, রেডি হয়ে নেবে, নিয়ে ব্যাগে নিয়ে নেবে। জ্যাম পাউরুটি, প্যানকেক, বিস্কুট, গুড ডে বিস্কুট সমস্ত রেডি রইলে এবার টমেটো সসটা দেবো, দিয়ে একদম রেডি করে রাখলাম। ও উঠবে, উঠে স্নান টান সেরে নিয়ে রেডি হয়ে বেরিয়ে যাবে। দেখিয়ে দিলাম আমার ছেলের টিফিনগুলো হয়ে গেছে, আমার সব রেডি হয়ে গেছে। দেখো একটু ঘর থেকেই শেয়ার করলাম ভোরের আকাশটা। এখন বাজছে 5টা, চলে এসেছি ঘরে, আমার সব রেডি হয়ে গেছে। এখন বাজছে 5টা 5, আমি চলে এসে তোমাদের একটু ভোরটা দেখালাম, ঘরের জানলা থেকেই দেখালাম। একটু বসি এখন, ওদের চা খাওয়া হয়ে গেছে, আমি একটু পরে চা করবো, 6টা নাগাদ চা করবো, তারপরে গান শুনবো, বসবো। জলখাবারে আজকে আমার শাশুড়িরা বরের জন্য রুটি হয়েছে, করে দিয়েছে, ওই ঢেঁড়স আলু ভাজা হয়েছে, এগুলো দিয়ে ওরা খেয়েছে। আলুর তরকারিও ছিল, গরম করে দিলাম। আর আমি মুড়ি খেয়েছি, চানাচুর, চুটি ভাজা, ছাতু, তেল সব দিয়ে মেখে। আর এই দেখো ভাত হয়ে গেছে। আজকে আমার বরের একটা নিমন্ত্রণ বাড়ি আছে, পাশাপাশি কাছাকাছি, ওই জন্য যাবে, তাই জন্য আমরা আজকে আমি আর আমার শাশুড়ি মাই খাবো, ভাত করে নিয়েছি। আর আলু পটল ডালনাটা রাত্রিবেলার জন্য করেছিলাম, কিন্তু আজকে আমি তরকা রুটি অর্ডার করবো, ওটা করে রাখলাম, ও লাগবে না, থাকবে। ডিম সেদ্ধ করেছি, আলু ভাতে করেছি। ভাত হয়ে গেল, ফ্যান ঘুরিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ হয়ে গেছে, আলু ভাতে করলাম, পেঁয়াজ লঙ্কা কুচো দিয়ে আলু ভাতেটা করে নিলাম, ব্যাস রান্না রেডি হয়ে গেল। মাখন দিয়ে আজকে এই ভাত খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। আর আজকে আর কিছু ভিডিও বাড়াচ্ছি না। গুড নাইট।